হ্যালো ভিউয়ার্স, বর্তমান সময়ে খুবই একটা কমন সমস্যা ভিটামিন ডি এর ঘাটতি। আমরা সূর্যালোক থেকে সরাসরি আমাদের সূর্যালোক যখন ত্বকে পড়ে সেখান থেকে আমাদের ভিটামিন ডি উৎপাদন হয়। ভারতের মতো এত গরম প্রধান আমাদের এখানে রোদের কোনো অভাবই নেই, তারপরও আমাদের ভিটামিন ডি এর অভাব কেন হচ্ছে তা আজকে নিয়ে আমরা আলোচনা করব। ভিটামিন ডি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। ভিটামিন ডি মানুষের শরীরের হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন ডি ফলে আপনার মানসিক এবং শারীরিক যে স্বাস্থ্য আছে তাও ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন ডি এর মূল উপাদান হলো ক্যালসিয়াম। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণেও সাহায্য করে। এছাড়াও প্রায়শই শুনতে পাওয়া যায় মানুষের ভিটামিন ডি এর অভাব দেখা দিচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রতি মিলিলিটারে 20 ন্যানোগ্রাম আপনার ভিটামিন ডি থাকা প্রয়োজন। তার থেকে যখনই কম হয় তখনই ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়। বর্তমান এক সমীক্ষায় 2024 সালের ইংল্যান্ডের সায়েন্টিফিক রিপোর্ট নামের এক জার্নালে প্রকাশিত হয় দক্ষিণ ভারতের গ্রাম এবং শহরতলির মানুষের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিয়েছে। এছাড়াও তার আগে তারা উত্তর ভারতে প্রকাশিত এক সমীক্ষায় বলেছে যে ভারতের মধ্যে এই উত্তর ভারতে বিশেষ করে বেশিরভাগ মানুষের ভিটামিন ডি এর ঘাটতি দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা বলেছে যে 91.2% মানুষের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি আছে। এছাড়াও যেসব মানুষের বয়স 50 পেরিয়ে গেছে সেই সব মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি প্রায় 94% বলে ধরা হয়েছে। কেরলের পিকে দাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভিটামিন ডি নিয়ে গবেষণা হয়। সেখানে 30 থেকে 34 বছরের মহিলাকে 50 জন মহিলাকে আনা হয় এবং তাদের প্রত্যেকেরই কোমর এবং পিঠের ব্যথা নিয়ে জর্জরিত। তাদেরকে যখন ভিটামিন ডি টেস্ট করা হয় তাদের 74% মহিলাদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি লক্ষ্য করা যায়। সূর্যের তাপের সঙ্গে আমাদের বডিতে যে ত্বকের মধ্যে মেলানিন আছে, এই মেলানিন সংশ্লেষের ক্ষেত্রে অর্থাৎ ভিটামিন ডিকে সংশ্লেষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে এই মেলানিন রক্ষা করে। আপনার শরীরে যত বেশি পরিমাণে আপনার ত্বকের উপরে মেলানিন থাকবে আপনার ভিটামিন ডি সংশ্লেষের ক্ষেত্রে সময় আরও বেড়ে যাবে। বিশেষ করে এই শীতকালে ভিটামিন ডি এর ঘাটতি বেশি পরিমাণে দেখা যায়। তার কারণ হিসাবে বলা হয় এই সময় সূর্যের রশ্মি ঠিকমতো পাওয়া যায় না। এছাড়া বিভিন্ন জায়গায় ধোঁয়াশা কুয়াশা, এছাড়া বিভিন্ন যে আমাদের কলকারখানা আছে তার যে ধোঁয়া বের হয় এর ফলে বা দূষণের ফলে সূর্যের যে রশ্মি তা মানুষের ত্বকে আমাদের ঠিকভাবে পৌঁছাতে পারে না। এর ফলে এই সময় ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয়। আমরা আমাদের খাবারের তালিকায় এমন কিছু যদি চেঞ্জ করতে পারি তাহলে ভিটামিন ডি এর যে ঘাটতি আছে তা সহজেই পূরণ করতে পারবো। ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ যেমন স্যামন মাছ, পমফ্লেট, ইলিশ বা কাতলা জাতীয় মাছ আপনি আপনার খাবার তালিকায় রাখতে পারেন। 2 নম্বর, আপনি আপনার খাবারের তালিকায় দুধকে যুক্ত করুন, তাহলে সহজেই আপনার ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে সাহায্য করে। 3 নম্বর, সিটেক মেইটেক নামের যে মাশরুম আছে আপনি মাশরুম খাওয়া অভ্যাস করুন, আপনার ভিটামিন ডি এর ঘাটতি আস্তে আস্তে কমতে থাকবে। 4 নম্বর, ভিটামিন ডিকে আপনি সাপ্লিমেন্ট হিসেবেও আপনি খেতে পারেন। এছাড়াও ভিটামিন ডি এর ক্যাপসুল বা ট্যাবলেট পাওয়া যায়, তা খেয়েও আপনি ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে পারেন। আপনি রোজ সকালে কিছুক্ষণ রোদে হাঁটা অভ্যাস করুন। আপনি যদি এটা অভ্যাস করতে পারেন রেগুলার, তাহলে খুব সহজেই আপনার ভিটামিন ডি এর যে ঘাটতি দেখা দিচ্ছে তা সহজেই আপনি দূর করতে পারবেন।